সবক নাম্বার 5। হারাকাত। হারাকাত বলতে কি? দেখেন, জাবার, জের এবং পেশ আমরা এতদিন যে পড়ে এসেছি, আমরা কি পড়েছি? আলিফ, বা, তা, তা করে আলাদা আলাদা এক একটা অক্ষর পেয়েছি, এক একটা শব্দ খালি খালি পেয়েছি। শুধু আহ, বা, তা এগুলোর উপরে শুধু নক্তাগুলো ছিল, কিন্তু আদার্স কিছু ছিল না। এখন আমাদের সবক নাম্বার 4-এ যেটা পড়া হবে, এই সবক নাম্বার 5-এ সবকটা নাম হচ্ছে হারাকাত। হারাকাত বলতে জাবার, জের এবং পেশকে হারাকাত বলা হয়। জাবার কোনটা? দেখেন, এই যে উপরে দেওয়া আছে এখানে দেখেন, এটা জাবার। জের, জের জাবারের মতো একই রকম দেখতে, কিন্তু এটা নিচে দেওয়া আছে, এটা হচ্ছে জের। আর পেশটা, পেশটা এই উপরে দেখেন, জাবারের মতো ওই রকম একটু মাথাটা গোল করে ঘোরানো আছে, পেশ। তাহলে সর্বপ্রথম আমাদের চিনতে হবে জাবার জের পেশটা কাকে বলে এবং কিরকম দেখতে, সেটাই। জাবার কেমন দেখতে? জাবার শুধু একটা এরকম সোজা সোজা দাঁড়ি, তবে এটা যে কোনো শব্দের উপরে থাকবে। যদি উপরে থাকে তাহলে জাবার হবে। যদি এটা কোনো শব্দের নিচে আসে, যদি এরকম সোজা দাঁড়িটা নিচে আসে, তাহলে ওটা হচ্ছে জের। আর পেশ, পেশও সর্বদা উপরে হয়। পেশও সবসময় অক্ষরে উপরে হবে, তবে এরকম একটু ঘোরানো হবে, একটু এরকম ঘোরানো হবে। এটা হচ্ছে পেশ। জাবার, জের এবং পেশকে হারাকাত বলা হয়। বুঝে এসছে? এই হারাকাত কেমন ভাবে পড়তে হবে? হারাকাতের পড়া আমরা কেমন ভাবে পড়বো, হারাকাতের পড়াটা আমরা কেমন ভাবে পড়বো? দেখেন, এখানে লেখা আছে নিচে, জাবার, জের, পেশকে হারাকাত বলা হয়, হারাকাত বলে। এবারে এখানে আমাদের প্রতিটি অক্ষরের সঙ্গে, প্রতিটি হরফের সঙ্গে জাবার, জের, পেশ লাগিয়ে দিয়েছে। তাহলে একসঙ্গে তিনটে করে আছে। দেখেন এখানে যে কোনো হরফ দেখেন, এখানে এই বায়ের উপরে জাবার আছে, পেশ আছে, নিচে জেরও আছে। তাহলে একসঙ্গে কি তিনটে পড়বে? একসঙ্গে তিনটে নয়। এটা আপনারা, এটা বাচ্চাদের হলে কি করা হয়, বাচ্চাদের যে নুরানি কায়দা আছে সেখানে প্রতিটি আলাদা আলাদা দেওয়া আছে। আলিফ থেকে ইয়া পর্যন্ত লেখা আছে, তার সঙ্গে শুধু জাবার লাগিয়ে পড়ে আছে। তারপরে শুধু জের লাগিয়ে, শুধু পেশ লাগিয়ে এরকম পড়া আছে। এরা বড়দের জন্য, যার জন্য এখানে আর বেশি এক্সট্রা লেখা হয়নি, শুধু আলিফ থেকে ইয়া দেওয়া আছে এবং প্রতিটি অক্ষরের সঙ্গে তিনটে করে জাবার জের তিনটে করে দেওয়া আছে। এবার আমরা যখন পড়বো, পড়ার সময় তিনটে জাবার জের পেশ আদায় করে নেব পড়ার সময়। এখানে লেখার মধ্যে একটা দেওয়া আছে, পড়ার সময় তিন রকম ভাবে পড়বো। জাবার আলাদাভাবে পড়বো, জেরকে আলাদাভাবে পড়বো, পেশকে আলাদাভাবে পড়বো। এবারে আমরা উপরে পড়েছিলাম আলিফ। কি পড়েছিলাম? আলিফ। এটা হচ্ছে আলিফ। কিন্তু এবারে এখানে এসে দেখা যাচ্ছে আলিফটা চেঞ্জ হয়ে গেছে। কি চেঞ্জ হয়ে গিয়েছে? আলিফ তো সর্বদা খালি হয়, আলিফের কোনো নোক্তা নেই, কিছু নেই, আলিফ একটা সোজা দাঁড়িয়ে, আলিফ খালি। কিন্তু আলিফের যখন উপরে জাবার, জের, পেশ, কিংবা দুজাবার, দুজে, দুপেশ, তানবিন কিংবা তাসদিদ কিছু আসবে, তখন আলিফটা আর আলিফ থাকবে না, আলিফটাকে হামজা পড়া হবে। তখন আলিফটা হামজা হয়ে যাবে। এখানে নিচে লেখা আছে, আলিফ সর্বদা, দেখেন, আলিফ সর্বদা খালি হয় যখন আলিফের উপরে জাবার, জের, পেশ ও ইত্যাদি কিছু আসে, এসে যাবে, তখন আলিফটাকে হামজা পড়া হবে। এখানে লেখা আছে। এবারে ইত্যাদি বলতে কি, আর কি আসতে পারে? জাবার, জের, পেশ, দুজাবার, দুজের, দুপেশ, তানবিন, সুকুন, এগুলো আগে আসবে। এগুলো আলিফেরও আসতে পারে। যখন আসবে তখন আলিফটাকে আলিফ পড়া হবে না, হামজা পড়া হবে। কেমন পড়াবে? এখন আমরা পড়তে গেলে উপরে পড়েছি আলিফ, কিন্তু এখানে আলিফ জাবার হবে না। যেমন এখানে আলিফের উপরে জাবার দেওয়া আছে এবং জেদ নিচে জেদ দেওয়া আছে, উপরে পেশ দেওয়া আছে। তো এটা যখন আমরা এখানে পড়বো, কেমন পড়বো? হামজা, জাবার আ, হামজা, জাবার আ,
টান হবে না। জাবারের পড়া সর্বদা তাড়াতাড়ি পড়তে হয়। সেই জন্য এখানে যে হামজা জাবার আ বলে টানবে না। হামজা জাবার আ, আলিফটা তাহলে আলিফ থাকলো না, হামজা হয়ে গেল। বা হামজা জের ই, এরকম টেনে পড়বেন না। হামজা জের ই, হামজা পেশ উ। তাহলে এখানে একটা অক্ষরের সঙ্গে তিনটে দেওয়া আছে, জাবার জের পেশ দেওয়া আছে, এটা আমাদেরকে লাগিয়ে পড়তে হবে। প্রথমে আমরা যদি জাবার দিয়ে পড়ে নিই, জাবার দিয়ে পড়লে কেমন হবে? হামজা জাবার আ, বা জাবার বা। তাহলে অক্ষরের যে হরফের যে টান আছে, হরফের টান কিন্তু আমাদের দিয়ে পড়তে হবে। যেন আমরা জাবার যে লাগে পড়তে যেন এরকম না পড়ে দিই যে বা জাবার বা, তা জাবার তা, তা জাবার সা, স্পিড পড়ে না দিই। হরফের যে টানটা আমাদের সকলের খেয়াল রাখতে হবে, হরফের টান হরফে দিতে হবে। যখন জাবারটা দিয়ে পড়বো, যখন সেটার মানে টান দেবো না, জাবার যে পেশ টান হয় না, সেই জন্য কেরাম পড়বো। বা জাবার বা, তা জাবার তা, সা জাবার সা, জিম জাবার জা। জিম তিনারি টান, তাহলে আমরা জিমের টানটা যেমন জিম প্রথমে টান দিয়ে দেবো, তারপরে জিম জাবার জা, হা জাবার হা, খ জাবার খ, দাল জাবার দা, জাল জাবার দা, র জাবার র, জা জাবার জা, সিন জাবার সা, শিন জাবার শা, صاد زبر صا، ضاد زبر ضا، طا زبر طا، ظا زبر ظا، عين زبر ع، غين زبر غا، فا زبر فا، قاف زبر قا، কাফ জবর কা। একটা হচ্ছে কফ, কফ জবর ক, আর কাফ জবর কা। তারপরে লাম জবর লা, মিম জবর মা, নুন জবর না, ওয়াও জবর ওয়া, হা জবর হা, হামজা জবর আ, ইয়া জবর ইয়া। তাহলে বুঝে এসছে কেমন ভাবে পড়তে হবে। তাহলে আমাদের যখন জাবারটা লাগে আমি পড়লাম, এবং যখন জের হবে কেমন হবে, এখানে যদি আমি জের লাগিয়ে পড়ি, জাবারের উচ্চারণ করে দিলাম, জের যখন উচ্চারণ করবেন কেমন উচ্চারণ হবে? হামজা জের ই, বা জের বি, তা জের তি, সা জের সি, জিম জের জি, হা জের হি, খ জের খি। এবং যখন পেশ লাগিয়ে পড়বেন, হামজা পেশ উ, বা পেশ বু, তা পেশ তু, সা পেশ সু, জিম পেশ জু। তাহলে পড়ার পদ্ধতি কেমন আমি দেখিয়ে দিলাম। এবার এটা আপনাদের নিজেদের পড়তে হবে। যখন নিজেরা পড়বেন তখন আপনাদের পড়াটা তবে বুঝে আসবে এবং উচ্চারণটা ভালো করতে পারবেন। শুধু আমি পড়লে আপনাদের পড়া তৈরি হবে না, আপনাদেরকে ক্লাসে পড়া তৈরি করে দিতে হবে। সেই জন্য এই আলিফ থেকে ইয়া পর্যন্ত সকলে পড়েন, সকলে একসঙ্গে। মাইক অন করবেন না, মাইক অফ করে আলিফ থেকে ইয়া পর্যন্ত প্রথমে জাবার লাগিয়ে পড়বেন, শুধু জাবার দিয়ে। তিনটে করে আছে কিন্তু তিনটে একসঙ্গে পড়তে হবে না, শুধু জাবার দিয়ে যেমন আমি পড়ে দিলাম ওরকম আলিফ থেকে ইয়া পর্যন্ত পড়বেন। তারপরে জের দিয়ে, তারপরে পেশ দিয়ে পড়েন। সকলে পড়েন।
আচ্ছা, আমি একজন একজন ভাইয়ের ধরবো, জানাকে ধরবো, তিনি পড়বেন। যার নাম বলবো তিনি একা মাইক অন আসসালামাইকুম করবেন। হুজুর। জি, আসসালামাইকুম হুজুর। ঠিক শুনতে পাচ্ছি না। হুজুর, জি বলেন। আমি বললাম আমি তো লাইফে একটু দেরি করে আসছি, তো আমি ঠিক বুঝে উঠতে পারলাম না হুজুর। ঠিক লাইফে আছে, আমি একটু আমি দেরি করে আসছি তো। অন্য ভাইয়ের প্রথম ধরছি, দেখেন কেমন ভাবে পড়ে। পড়ার পদ্ধতিটা অন্য ভাইয়ের থেকে শুনে নেন, কোনটা কোন অক্ষর ইনশাল্লাহ হয়ে অক্ষর যাবে। এখনো বুঝে উঠতে পারলাম না। কোনটা কোন অক্ষর এখনো বুঝে উঠতে পারলাম না। আচ্ছা আচ্ছা, অক্ষর এখনো বুঝতে পারেননি? আহ, যে আমাদের যে আলিফ ইসলাম। আলিফ, আলিফের উপরে একটা জাবার আছে, জাবারের উপরে একটা বুঝলাম না। হয়তো ওটাই তো আপনাকে তো বলছি যে আলিফের উপরে যখন জাবার আসে এটাকে আলিফ পড়া হবে না। আলিফ সর্বদা খালি হয় যখন ওটাকে আলিফের উপরে জাবার জের পেশ দু জাবার দু হামজা জের দু করতে পেশ হবে। কিছু আসে, তখন এটাকে হুম, হামজা পড়তে হয়। তখন হামজা আলিফটা করতে আলিফ হবে। থাকবে না, হ্যাঁ, আলিফটা তখন হামজা হয়ে যাবে। তো সেই জন্য এখানে হুম, তাহলে আমরা কেমন ভাবে পড়বো? আলিফ জাবার আ বলবো না, হামজা জাবার আ, হামজা জের ই, হামজা পেশ উ। এখানে তিনটে উদাহরণ দেওয়া আছে, তিনটে একসঙ্গে পড়তে হবে না। প্রথমে জাবাত দিয়ে পড়ে শেষ করেন, তারপরে জের দিয়ে, তারপরে পেশ দিয়ে। সেটা আমি একজন একজনকে ভাইয়া শুধু ধরছি। বললাম আলিফের নিচে যে অক্ষরটা আছে ওটাকে কি বলে? ওটা একটা টান আছে আলিফের নিচে। আলিফের নিচে যেটা আছে এটা হচ্ছে জের, জাবার জের এবং পেশ। সেটা আমি প্রথম বুঝিয়েছি ক্লাসে, আবারও বুঝিয়ে দেবো। একটা একজন একজন করে ভাইয়া ধরছি, আপনি শোনেন, ইনশাল্লাহ আপনার পড়া তৈরি হয়ে যাবে। ঠিক আছে। আচ্ছা, মফিজুল ইসলাম ভাই, আপনি প্রথম পড়েন তো। আপনি প্রথম থেকে পড়েন, আলিফ থেকে ইয়া পর্যন্ত। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم হামজা জবর আহ বা জবর বা তা জবর তা সা জবর সা জিম জবর জা হা জবর হা খ জবর খা দাল জবর দা জাল জবর জা র জবর রা জ জবর জা জ নয়, যা সিন যা, যা জা জবর যা। জা জবর জা সিন জবর সা সিন জবর সা صاد জবর সা সদ জ জবর স, স। صاد জবর স ضاد জবর দ দ ত জবর ত জ জবর জ আইন জবর আ গইন জবর গ খ খ জবর ফা কফ জবর কা কফ কাফ জবর ক, ক। কফ জবর কা কা নয়, কাফ জবর কার, এটা হচ্ছে কফ। কফ 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 জবর ক। খ জি। কাফ জবর কা লাম জবর লা মিম জবর মা নু জবর না ওয়াও জবর আ ওয়াও জবর ওয়া। ওয়াও জবর আ ওয়া ওয়াও জি। জবর ওয়া হা জবর হা হামজা হামজা জবর আ ইয়া জবর ইয়া জি, মাশাআল্লাহ, ইয়া খুবই সুন্দর জবর পড়েছেন। এটা হচ্ছে জাবা দিয়ে হলো, এরপর হবে জের উম, দিয়ে। এবারে জের দিয়ে আরেকটা জিনিস দেখতে হবে। এখানে দেখেন এই ওয়াওটা,
এই হুম ওয়াও আপনি কেমন পড়েছেন? ওয়াও জাবার ওয়া বা ওয়াও পেশ উ, কিন্তু যখন হুম ওয়াও এর নিচে জের আসে তখন ওয়াও হুম। জের বি হয়। যেমন এবার উপরে পড়ছেন বা জের বি, এবং আচ্ছা। এই ওয়াও এর নিচে যদি জের আসে ওয়াও জের বি হবে। আহ, আচ্ছা আচ্ছা ওয়াও জের ই হবে না, ওয়াও জের বি। এটা সকলে খেয়াল রাখবেন। আচ্ছা। এমনি বা জের বি, তা জের তি, সা জের সি, এরকম পড়বেন। কিন্তু যখন ওয়াও এর নিচে আসবে ওয়াও জের ই হবে না, ওয়াও জের বি। বুঝেছে? পড়েন ভাই, আহ, এবার জের দিয়ে পড়েন। আমি করবো। জি, আপনি পড়েন এখান থেকে। যা, জের ই, বে, জের বি, বে নয়, বা জের বি। তা, জের তি, সা, জের সি, জিম, জের জি, হা, জের হি, খ, জের খি, দাল, জের দি, জাল, জের জি, র, জের রি, জা, জ, জের জি, সিন, জের সি, সিন, জের সি, একটা হচ্ছে সিন, সো, এটা শিন। সিন জের সি, শিন সিন, জের শি। সিন, জের সি, সোয়াদ, সোয়াদ, জের সি, সোয়াদ, জের সি, জি জদ, জের দি, জি ত, জের তি, জ, জের জি, আইন, জের ই, গইন, জের গি, খ, জের ফি, কফ, জের কি, কাফ, জের কি, লাম, জের লি, মিম, জের মি, নু, জের নি, ওয়াও, জের বি, জি। হা, জের হি, হামজা, জের হি, হামজা ইয়া, জের ই, হামজা জের হামজা, ই। জের ই, জি। ইয়া, জের ই, ই এরকম ঝাটকা মারতে হবে না, হা উচ্চারণ হয়ে যাচ্ছে। ইয়া, হামজা জের ই, ইয়া জের ই। ইয়া, জি জের ই। জি। এবার পেজ লাগিয়ে পড়েন, সমস্ত ভাই শুনবেন, আপনারা শুনলে আপনাদের পড়া তৈরি হবে। এবার পেজ লাগিয়ে পড়েন। হামজা, পেশ উ, বা, পেশ বু, তা, পেশ তু, সা, পেশ সু, জিম, পেশ জু, হা, পেশ হু, খ, পেশ খু, দাল, পেশ দু, জাল, পেশ জু, র, পেশ রু, জ, পেশ জু, যা, জ নয়, যা পেশ জু। এটা জা, পেশ জু, সিন, পেশ সু, সিন, পেশ সু, صاد পেশো, দদ পেশদো, ত পেশতু, জ পেশজু, আইন পেশউ, গইন পেশগু, খ পেশফু, ক পেশকু, কাপ পেশকু, লাম পেশলু, মিম পেশমু, নুন পেশনু, ওয়াও পেশউ, হা, হা পেশ হু।
হা পেশ হু পড়েন। হা পেশ হু হামজা। হা জি পড়েন। হা পেশ হু হামজা পেশ উ ইয়া পেশ উ। ঠিক আছে, আপনি মাইকটা অফ করে নেন। মাশাআল্লাহ, খুব সুন্দর পড়েছেন। এবারে সাবির, এসকে সাবির ভাই পড়েন। এসকে সাবির ভাই, আপনি প্রথম থেকে পড়েন। মাইকটা অন করেন। জি, আপনি পড়েন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم। জাবার থেকে স্টার্ট করব না পেজ থেকে জি, স্টার্ট করব? জাবাদ থেকে প্রথমে জাবাদ দিয়ে পড়বেন, তারপরে জের দিয়ে, তারপরে পেশ দিয়ে। প্রথমে জাবাদ দিয়ে পড়েন। হামজা জাবার আ, বা জাবার বা, তা জাবার তা, সা জাবার সা, জিম জাবার জা, হা জাবার হা, খ জাবার খ, দাল জাবার দা, জাল জাবার জা, র জাবার র, জা জাবার জা, সিন জাবার সা, শিন জাবার সা, صاد জাবার স, ضاد জাবার দ, ত জাবার ত, জ জাবার জ, আইন জাবার আ, গইন জাবার গ, ফা জাবার ফা, কফ জাবার ক, কাপ জাবার কা, লাম জাবার লা, মিম জাবার মা, নুন জাবার না, অ জাবার ওয়া, হা জাবার হা, হামজা জাবার আ, ইয়া জাবার ইয়া। জি, এবারে জেদ দিয়ে পড়েন। হামজা জের ই, বা জের বি, তা জের তি, সা জের সি, জিম জের জি, হা জের হি, খ জের খি, দাল জের দি, জাল জের জি, র জের রি, জা জের জি, সিন জের সি, শিন জের সি, صاد জের সি, ضاد জের দি, ত জের তি, জ জের জি, আইন জের ই, গইন জের গি, ফা জের ফি, কফ জের কি, কাপ জের কি, লাম জের লি, মিম জের মি, নুন জের নি, ও জের ভি, হা জের হি, হামজা জের ই, ইয়া জের ই। জি, এবারে পেশ লাগিয়ে হাম- পড়েন। হামজা পেশ উ, বা পেশ বু, তা পেশ তু, সা পেশ সু, জিম পেশ জু, হা পেশ হু, খ পেশ খু, দাল পেশ দু, জাল পেশ জু, র পেশ রু, জ পেশ জু, জ নয়, সিন যা। যা। জা জা পেশ জু, সিন পেশ সু, শিন পেশ সু, صاد পেশ সু, ضاد পেশ দু, ত পেশ তু, জ পেশ জু, আইন পেশ উ, গইন পেশ গু, ফা পেশ ফু, ক পেশ কু, কাপ পেশ কু, লাম পেশ লু, মিম পেশ মু,
নুন পেশ নু, ও পেশ উ, হা পেশ হু, হামজা পেশ উ, ইয়া পেশ উ। মাশাআল্লাহ, খুব সুন্দর পড়েছেন। দেখেন আজকে আপনি যে ক্লাসে পড়াটা পড়লেন পুরোটা, আপনার পড়া এখানে হয়ে গেল না? হ্যাঁ। জি। এই যে ক্লাসে আমি যখন পড়িয়ে নেব আপনাদের দ্বারা, তখন আপনার ক্লাসে পড়া তৈরি হয়ে যাবে, আলাদা আদার্স বেশি আর পড়তে হবে না। সেই জন্য হ্যাঁ। জি, ক্লাসে পড়াটা পড়িয়ে দিলে আপনারা নিজেরা পড়লে সেটা ক্লাসের মধ্যে যে সময়টার মধ্যে আপনাদের পড়া তৈরি হয়ে যাবে, পরে গিয়ে আপনারা একটু দেখে নিলে হয়ে যাবে। ঠিক আছে, আপনি মাইক অফ করে নেন। শহীদুল ভাই পড়েন। শহীদুল হক, আপনি পড়েন। কোনো ভয় নেই, যদি কোনো জায়গায় কোনো সমস্যা হয় আমি বলে দেবো। শহীদুল ভাই, আপনি মাইক অন করেন, পড়েন। শহীদুল হক ভাই, আপনি আপনি পড়েন। শরীফুল ভাই পড়েন। শরীফুল ভাই, আপনি পড়েন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জবার করবো পেলে প্রথম। জি, প্রথমে জাবার পড়বেন, তারপরে জের, তারপরে জের ঠিক পেশ আছে, দিয়ে পড়বেন, অন্য ভাই যেমন ঠিক পড়ছেন। আছে। এবং সকলে শুনবেন, যখন শরীফুল ভাই পড়ছেন সকলে পড়া শুনবেন, আপনারা পড়া শুনলেও আপনাদের পড়া তৈরি হবে। বারবার যখন একটা শুনবেন না, আ- আপনার যেটা কাঁচা থাকবে সেটাও পাকা হয়ে যাবে। জি, পড়েন। হামজা জবর আহ, বা জবর বা, তা জবর তা, সা জবর সা, জিম জবর জা, হা জবর হা, খ জবর খ, দাল জবর দা, জাল জবর জা, র জবর রা, জা জবর জা, শিন জবর সা, সিন জবর সা, صاد جبر صا، جاد جبر جا، طا جبر ضاد طا، زبر ض. دال جبر دا، হুম। تا جبر تا، جاد جبر جاد جبر جا، عين جبر آ، غين جبر غا، فا جبر فا، قف جبر قا، ক টান কাফ দেবেন না। জবর কা, কফ জবর ক. কফ জবর ক, কাফ জবর কা, লাম জবর লা, মিম জবর মা, নুন জবর না, ও জবর অ, হা জবর হা, হামজা জবর আ, হামজা জবর আ, ইয়া জি। জবর ইয়া। জি। জের পড়বো। জি, যে পড়েন। হামজা জের ই, বা জের জি, তা জের দি, সা জের সি, জিম জের জি, হা জের হি, হ জের হি, দাল জের দি, জাল জের জি, র জের রি, জা জের জি, সিন জের সি, শিন জের সি, صاد জের সি, জ জের জি, জি, ত এবার এখান থেকে, জের তি। যে এখান থেকে আবার পেশ পড়েন, এখান থেকে এটা পেশ পড়েন। হামজা পেশ উ, হামজা নিচেটা মানে, পড়বো। জি নিচেটা, উপরটা যেমন যে দিয়ে পড়েন, নিচেটা পেশ দিয়ে পড়েন। ত জের, ত পেশ তো এইটু, জি। ত পেশ তু, আইন পেশ উ, গইন পেশ গু, ফা পেশ গইন ফু। পেশ অক্ষরে টান দিবেন। আচ্ছা, গইন পেশ গু, ফা, প্রথম দিকে পড়ছিলাম না। আচ্ছা, প্রথম ত থেকে পড়েন। পেশ তু, গইন পেশ গু, আইন। আইন পেশ উ, গইন পেশ গু, ফা পেশ ফু, কফ পেশ কু, লাম পেশ লু, মিম পেশ মু, নু, মিম পেশ মু, নুন পেশ নু, ওয়া পেশ উ, হা পেশ হু, হামজা পেশ উ, ইয়া পেশ ইয়া। ইয়া পেশ, ইয়া, না ইয়া পেশ ইউ, ইয়া পেশ ইয়া ইউ। পেশ, ইয়া পেশ ইউ।
জি। এই ওয়াও জেরটা হলে কি হবে? ওয়াও জের কি উচ্চারণ হবে? ওয়াও জের কি বলেছিলাম? ও, ওয়াও ওয়াও জের ও, ওয়াও জের, ওয়াও জের, ওয়াওকে যদি ওয়াও জের জের লাগিয়ে ই, পড়া হয়, ওয়াও জের ওয়াও জের লাগিয়ে, ই। জি না, ওয়াও জের বি। যেমন আপনি পড়েছেন যে বাজের বি, তাজের তি, সাজের সি পড়েছেন, কিন্তু ওয়াও এর নিচে জের এলে কি হয় উচ্চারণ হয়? সাধারণত ওয়াও জের ই হবে, কিন্তু এটা ওয়াও জের ই নয়, এটা ওয়াও জের বি হবে। ওয়াও এর নিচে জের এসে মানে ওয়াও জের বি, এটা খেয়াল রাখবেন। জি মাশাআল্লাহ, আপনি খুব সুন্দর বলেছেন। হুজুর মাইক অফ আওয়াজটা করেন। একটু শুনে নিন। জি অবশ্যই, সকলে শুনবো, সবার শুনবো। আচ্ছা, এবার ভাই আপনি মাইকটা অফ করে নেন, শরীফুল ভাই। জি। আচ্ছা, আতাউর সর্দার ভাই পড়েন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আপনি এখান থেকে এই পর্যন্ত জাবার লাগিয়ে পড়বেন, তারপর থেকে এখান থেকে এই পর্যন্ত জে লাগিয়ে পড়বেন। জি জি। জি, সকলে পড়া শুনতে হবে তো? বিসমিল্লাহির রহমানির রহিম। হামজা জাবার আ, বা জাবার বা, বা তা বলে টানবেন। জাবার তা। হামজা জবর আ, বা, এই বা হাম যে অক্ষরটা টান দেবে, কিন্তু যখন যাবার বলবেন টানবেন না। বা জবর বা, বা জবর বা, বা বলে ছেড়ে দিবেন। জি। জাবার তা জাবার তা, সা জাবার সা, জিম জাবার জা, হা জাবার হা, খ জাবার খ, দাল জাবার দা, জাল জাবার জা, র জাবার র, জা জাবার জা, সিন জাবার সা, সা টান হয়ে আছে। সিন সা জবর সা। সিন জাবার সা, জি। শিন জাবার সা, তোয়া জাবার তোয়া, দোয়া জাবার দ, ত জাবার ত, জি, ওই পর থেকে আবার জের লাগিয়ে পড়েন। দ পেশ জু, জের আইন জের, পেশ উ, জি না, পেশ নয়, জের, জের লাগিয়ে পড়েন। জি এখান থেকে জের লাগিয়ে পড়েন। দ জের জি, জি। আইন জের ই, গইন জের গে, হা জের ফি, কব জের কি, কাব জের কি, লাম জের লি, মিম জের মি, নুন জের নি, নি টানবেন না। নুন জের নি। নুন জের নি, ওয়াও জের উই, হা জের হে, হামজা জের ই, ইয়া জের ই, উই, ইয়া জের ই। ইয়া জের ই। জি, এবারে আপনি এটা পেশ লাগিয়ে, এখান থেকে এইটা পেশ লাগিয়ে পড়েন, এই দুটো লাইন পেশ লাগিয়ে পড়েন। জি জি। জাল থেকে, হ্যাঁ। এই জাল থেকে পেশ জাল লাগিয়ে পড়েন। জি। জাল পেশ রু, র পেশ রু, জা পেশ জু, সিন পেশ সু, শিন পেশ সু, সাদ পেশ সু, সাদ পেশ সু, ত পেশ সু, জ পেশ সু, আইন পেশ উ, অইন পেশ বু, ফা পেশ ফু, কফ পেশ ফু, কাপ পেশ ফু, লাম পেশ লু, মিম পেশ মু। মাশাআল্লাহ, খুব সুন্দর পড়েছেন। জি ভাই, আপনি এবার মাইক অফ করে নেন, জি। অন্য ভাইয়ের ধরি। আচ্ছা, বাসির উদ্দিন মোল্লা ভাই পড়েন। মোল্লা বাসির উদ্দিন ভাই, আপনি পড়েন। মোল্লা বাসির উদ্দিন ভাই, আপনি পড়েন। মাইকটা অন করেন, মিউট খুলেন, মিউট খুলে আপনি পড়েন প্রথম থেকে, জাবাত দিয়ে।
তো জুম্মা সোহেল ভাই আপনি পড়েন, ওনাকে পড়া হচ্ছে, আপনি পড়েন। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি আপনি পড়েন। আপনি এখান থেকে এই পর্যন্ত জাবাত দিয়ে পড়েন। ঠিক আছে। জি। হামজা জবর আ, বা জবর বা, তা জবর তা, সা জবর সা, জিম জবর জা, হা জবর হা, খ জবর খ, দাল জবর দা, জাল জবর জা, র জবর র, জা জবর জা, সিন জবর সা, শিন জবর সা, صاد জবর স, দ জবর দ, ত জবর ত। আচ্ছা, এই জ থেকে ইয়া পর্যন্ত পেশ লাগিয়ে পড়েন। ঠিক আছে। পেশ লাগিয়ে, জি। জ পেশ জবর না, জ জি পেশ। পেশ জু, আইন পেশ উ, গইন পেশ গু, ফা পেশ ফু, কফ পেশ কু, কাফ পেশ কু, লাম পেশ লু, মিম পেশ মু, নুন পেশ নু, ওয়াও পেশ উ, হা পেশ উ, হামজা পেশ উ, ইয়া পেশ ইউ। জি ঠিক আছে, সময় শেষ হয়ে এসেছে। আমি দ্বিতীয় লিঙ্ক দিচ্ছি, আপনারা সবাই আসেন। আরো নিচে এখন পড়া বাকি আছে, শুধু এটুকুই পড়া নয়, নিচে এখন দেখেন পড়া বাকি।